যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে আমার যুবতী আম্মুজিরা, আমাদের মুরব্বীরা মারা যায়, কিন্তু আমরা তাদের থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। আমাদের মুরব্বীদেরকে আমরা বুকে পাড়াইয়া পাড়াইয়া কবরস্থ করি, আমরা কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করি না। আমরা কত কবরস্থান অতিক্রম করিয়া পথ চলি, কিন্তু বাবা এর থেকে আমরা কোশ্চিন কালো শিক্ষা গ্রহণ করি না। এই তো মসজিদের সামনে পশ্চিম উত্তর কোণে আমাদের সেক্রেটারি সাহেবের মা চিরনিদ্রায় শুয়ে আছে। বাবারে, কখনো কখনো আমি দেখি, এমন না যে চিনে না, এমন না যে বোঝে না, বাবা ওই কবরের ওয়ালের মধ্যে বসে বসে ধূমপান করে, ওই কবরের ওয়ালের মধ্যে বসে বসে খোঁজ গল্প করে, কত হাসি আমোদ করে। বাবারে, শিক্ষা গ্রহণ কর। হযরতে আলী ওই কবরবাসীদেরকে সম্বোধন করিয়া কবিতা আবৃত্তি করেছে। তিনি তখন কবরবাসীদেরকে সম্বোধন করিয়া কবিতা আবৃত্তি করতে যাইয়া বলে, ইয়া আহলাল কবুরি আবওয়ালুকুম কুসিমাত ওয়া দিয়ারুকুম সুকিনাত ওয়া নিসাউকুম যুববিজাত ওয়া আওলাদুকুম হুররিমাত। তিনি কবরবাসীদেরকে সম্বোধন করিয়া বলতেছিলেন, ইয়া আহলাল কবরি আমওয়ালুকুম কুসিমাত, হে কবরবাসীরা, তোমাদের মাথার ঘাম পায়ে ফেলে বড় কষ্টে অর্জিত ধন সম্পদ দুনিয়াতে রেখে গিয়েছিলা, ওই সম্পদগুলি তোমাদের বন্টন হইয়া গেছে। তোমাদের শরীকদের মধ্যে, তোমাদের আপনজনদের মধ্যে কেউ বা এই সম্পদ নিয়ে মারামারি কাটাকাটিতে লিপ্ত হইয়া গেছে, কেউ বা জেল জুলুম মামলা মোকদ্দমার মধ্যে লিপ্ত হইয়া গেছে। হয় কি হয় না? হ্যাঁ, সম্পদ রেখে মৃত্যুবরণ করে সে কবরে চলে যায়, আর এই তার সম্পদ নিয়ে মামলা মোকদ্দমা শুরু হইয়া যায়, শরীকদের মধ্যে ভাগ বন্টন নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হইয়া যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আরো বলতেছিলেন, ওয়া দিয়ারুকুম সুকিনাত, আর তোমাদের বসবাসের ঘরগুলিতে অন্য লোকের বসবাস শুরু হয়ে গেছে। ঠিক কি ঠিক না? তিনি আরো সম্বোধন করিয়া বললেন, ওয়া নিসাউকুম যুববিজাত, আর তোমাদের স্ত্রীগণ অন্য স্বামীর ঘরের ঘরানি হইয়া গেছে। তোমরা যে স্ত্রীদেরকে বিধবা করে রেখে গিয়েছিলে, তারা এখন অন্য স্বামীর ঘর সংসার করতে শুরু করে দিয়েছে। তিনি আরো বলতেছিলেন, ওয়া আওলাদুকুম হুররিমাত, আর তোমাদের রেখে দেওয়া এতিম অসহায় সন্তানগুলি তোমাদের স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়ে গেছে। ঠিক কি ঠিক না? বাবারে, যার এতিম সন্তান, বলতেছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ এই কবরবাসীদের সাথে এমন মত বিনিময় করতেছিলেন রে বাবা, বাবা তারা কতটা আখিরাতকে প্রাধান্য দিয়েছিলেন বিধায় তাদের এই কবরের পার্শ্ব ঘেঁষে পথ চলার সময় তারা এমনটি করতেন। বাবারে, আমরাও যদি দুনিয়ার জিন্দেগির উপর আখিরাতকে প্রাধান্য দিতাম, তাহলে আমরাও কবরবাসীদের পার্শ্ব ঘেঁষে পথ চলার সময় অন্তত পক্ষে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, ইস্তেগফার, দুরূদ শরীফ পাঠ করে কবর অতিক্রম করতাম। কিন্তু বাবা দুর্ভাগ্য, আমরা এই কবরওয়ালাদের থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। আল্লাহ আল্লাহ
আল্লাহ। বাবারে, আখেরাতের কথা ভুলে যাওয়ার কারণে, আখেরাতের কথা ভুলে যাওয়ার কারণে দুনিয়ায় এমনভাবে লিপ্ত হয়ে গেছি বাবা, যত বড় মারাত্মক অন্যায় করি না কেন, অপরাধ করি না কেন, ওই অপরাধকে অপরাধেই মনে করি না। ঠিক কি ঠিক না? হুকুম রসুলের তরিকায় যদি বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়া যায়, বাবা তোমার জন্য আল্লাহ পাক ঠিকানা রাখিয়া দিছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বাবা আল্লাহ পাক তোমার জন্য জান্নাত সুসজ্জিত করিয়া রাখিয়া দিছে। আর বাবারে খোদা ডাকাস্তা, খোদা ডাকাস্তা, আল্লাহর হুকুম রসুলের তরিকার খেলাপ করিয়া বাবা গান বাদ্য রং তামাশা শুনতে শুনতে, দেখতে দেখতে, আমোদ প্রমোদ করতে করতে, টেলিভিশন বেসিয়ারের নাচ গান রং তামাশা ড্যান্স দেখতে দেখতে, বাবারে এই করতে করতে যদি বাবা তুমি মৌতের বিছানায় শো, বাবা মৌতের কষ্ট, কবরের আযাব, কিয়ামতের আযাব, বাবারে তারপর জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন রে বাবা। ও যুবক বাবারা, বুড়া বাবারা, পর্দার আড়ালে আমার যুবতী আম্মুজিরা, বাবারে ভাবিয়া চিত্তিয়া বাউলার কবরে যাইও। আল্লাহ আল্লাহ। বাবারে জাহান্নামের আগুন হবে 70 গুণ তেজের আগুন। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হবে রে বাবা। জাহান্নামী মানুষের শরীরের চামড়াটা হবে 40 গজ মোটা। বাবা জাহান্নামী মানুষের দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের সমপরিমাণ। বাবারে এক একটা জাহান্নামী মানুষের রান উরু হবে বিশাল বিশাল। এ বাবা জাহান্নামী মানুষটাকে জাহান্নামের শিকল দিয়া বাঁধিয়া এই জাহান্নামী মানুষটাকে শাস্তি দিতে শুরু করিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। স্বাদ আস্বাদন করো, আমি জাহান্নামের শাস্তি বৃদ্ধি করতে থাকবো, বৃদ্ধি করতে থাকবো, বৃদ্ধি করতে থাকবো। সহ্য করতে পারবি রে বাবা। বাবা জাহান্নামী মানুষগুলিকে এইভাবে শিকল দিয়া বাঁধিয়া শাস্তি দিতে শুরু করিয়া দিবে। জাহান্নামী মানুষগুলি ক্ষুধার্ত হইয়া খাবার দাও, খাবার দাও, খাবার দাও, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হইয়া খাবার দাও চিৎকার শুরু করিয়া দিবে। বাবারে জাহান্নামের মধ্যে সেউজ গাছ জাহান্নামীদের জন্য তৈয়ার করিয়া রাখছেন। বাবা এমন একটা খাদ্য কোরআনে কারিমের মধ্যেও তার বর্ণনা পাওয়া যায়, ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আল্লাহ পাক বলেন, আমার কাছে মওজুদ রয়েছে আগুনের শিকল ও অগ্নিকুণ্ড, আর এমন খাদ্য যা গলায় যায় আটকাইয়া যায়, এবং যন্ত্রণাদায়ক শাস্তি। বাবারে জাহান্নামীদেরকে সেউজ গাছ খাইতে দিবে, আর জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় অস্থির হইয়া সেউজ গাছ খাইতে শুরু করিয়া দিবে। বাবা গলায় যাইয়া এমনভাবে আটকাইয়া যাইবে, ভিতরেও যাইবে না, বাহিরও হবে না। বাবারে সামান্য একটা মাছের কাঁটা যদি গলায় যাইয়া বাঁধিয়া যায়, বাবা তখন আমরা পানি পান করি, দেখি পানির ধাক্কায় নি কাঁটাটা এদিক সেদিক হয়, তখন তারা পানি পানি করিয়া চিৎকার শুরু করিয়া দিবে, পানি পানি দাও, পানি দাও, পানি দাও। বাবারে হাজার হাজার বছর ধরে গরম করা উত্তপ্ত পুনুত্ত পানি
পেয়ালার মধ্যে করিয়া নিয়া তাদের সম্মুখে তুলিয়া ধরবে। বাবা এই পানির পেয়ালা যখন তাদের মুখের সামনে নেওয়া হবে, সঙ্গে সঙ্গে এই পানির উত্তাপে চেহারার গোশতগুলি হাড্ডির থেকে আলাদা হইয়া পেয়ালার মধ্যে পড়িয়া যাইবে। তারপরও নাফরমান ওই পানি পান করতে থাকবে। বাবার এই পানি যখন গদগদ করিয়া পান করবে, বাবা পেটের ভিতরের নাড়ি বুড়ি এবং সেউজ গাছ একত্রিত হইয়া বাবা সব কিছুকে গালাইয়া গালাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝোপ 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 করিয়া বাহির করিয়া দিবে। ও যুবক রে, সহ্য করতে পারবি নি রে যুবক। ও বুড়া বাবারা, পর্দার আড়ালে যুবতী আব্বুজিরা কি মনে করিয়া বইছো রে বাবা? আল্লাহর কালামকে কি মিথ্যা মনে করিয়া বইছো? বাবা ১৬ লক্ষ নবী রাসূল মিথ্যা বলিয়া যায় নাই। বাবারে ১৬ লক্ষ সাহাবা একরাম মিথ্যা বলিয়া যায় নাই। তাবিনরা মিথ্যা বলিয়া যায় নাই। আইম্মায়ে মুজতাহিদিনরা মিথ্যা বলিয়া যায় নাই। বাবারে কি বলবো আল্লাহ। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সম্মুখে এমন এক মুহূর্তে উপস্থিত হইলেন, আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ইতিপূর্বে তো আর কখনো জিবরাইল এইভাবে অসময়ে আমার সম্মুখে উপস্থিত হয় না। আমার চেহারার মধ্যে দেখা যায় বিমর্ষের ছাপ, বিষণ্ণতার ছাপ, বিবর্ণতার ছাপ। আল্লাহর হাবিব পেরেশান হইয়া দৌড়াইয়া সম্মুখে আসিয়া জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, কি ব্যাপার? এই অসময়ে কেন আপনার আগমন? কি এমন খবর নিয়ে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইমাত্র আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এই আগুনে হবে না, এই আগুনকে আরো উত্তাপ দিতে থাকো। 1000 বছর পর্যন্ত এই আগুনকে উত্তাপ দেওয়া হলো। এরপর আবার আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, এতে হবে না, নাফরমানদের শাস্তির জন্য আরো উত্তপ্ত করতে থাকো। আবার যখন 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হলো, আগের 1000 বছর উত্তপ্ত করার পর ওই আগুনের বর্ণ ধারণ করছে সাদা। দ্বিতীয় ধাপে 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করার পর আগুনের বর্ণ ধারণ করছে লাল। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ফেরেশতারা, এতেও হবে না, আরো উত্তপ্ত করো। আবারও 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করা হয়েছে। এখন বর্তমানে ওই আগুনের বর্ণ হচ্ছে কালো বর্ণ, কৃষ্ণ বর্ণ। বাবারে, যার স্ফুলিঙ্গের কোনো অবধি নাই, যার লেলিহান শিখার কোনো শেষ নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর হাবিব গো, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সত্য নবী রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি তার শপথ করে বলছি, আল্লাহ পাক জাহান্নামকে কেমন করিয়া বানাইছে। ওই জাহান্নামের যদি একটা সুই পরিমাণ ছিদ্র হইয়া যায়, আর ওই ছিদ্র দিয়া যদি কিছুটা জাহান্নামের উত্তাপ দুনিয়াতে পদার্পণ করে, ও আল্লাহর হাবিব গো, তার আতঙ্কে সমস্ত মানুষগুলি মৃত্যু বরণ করবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আল্লাহ পাক আপনাকে সত্য নবী রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই সত্তার কসম করিয়া বলছি, জাহান্নামের পাহারাদারদের মধ্যে হইতে কোনো একজন পাহারাদার যদি দুনিয়াতে আত্মপ্রকাশ করে, তার আকৃতি দেখিয়া সমস্ত মানুষগুলি মৃত্যুবরণ করবে। ও আল্লাহর হাবিব গো, যে আল্লাহ পাক আপনাকে সত্য নবী রূপে দুনিয়াতে প্রেরণ করেছে, ওই সত্তার কসম,
জাহান্নামের শিকলগুলির মধ্যে হইতে একটা শিকল যদি কোনো দুনিয়ার পাহাড় পর্বতের উপর রাখা হয়, ওই পাহাড়টা বিগলিত হইয়া ওই শিকলটা নিচের দিকে যেতে 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 একেবারে নিম্ন স্তরে যাইয়া পৌঁছবে। এই পর্যন্ত জিব্রাইল বলার পর আল্লাহর হাবিব ডাক দিয়া বলছে, ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, ক্ষেত ক্ষেত ক্ষেত, আমার কলিজা চৌচির হইয়া যাইতেছে, আমার কলিজা ফাটিয়া যাইবে, মনে হয় যেন আমি এখনই মৃত্যুবরণ করব। ভাই জিব্রাইল, আর বলিও না, আর বলিও না। আল্লাহ, এ যুবক বাবারা, বুড়া বাবারা, আমার পর্দার আড়ালে যুবতী আব্বুজিরা, বাবারে কি মনে করিয়া বইছো বাবা? সত্য কালামের ঘোষণা বাবারে, মিথ্যা তো হতেই পারে না। তাই বাবা তোদের হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলছি বাবা, কোরআন হাদিসের কথা সত্য কথা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব জানাইয়া গেছে বাবা, সত্য কালামের ঘোষণা বাবা, মিথ্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না বাবারে। এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। তাই বাবা তোদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি বাবা, ফির ফির বাবা, এক ওয়াক্ত নামাজ আর কাজা করিস না বাবা। বাবা আজানের সঙ্গে সঙ্গে যেই হালতে থাকো দৌড়াইয়া মসজিদে আইসা নামাজটা পড়িও বাবা। আল্লাহর হুকুম নবীর তরিকায় যদি জীবন যাপন করিয়া যাওয়া যায় বাবা, আল্লাহ পাক যত নাজ নেয়ামত জান্নাতে রাখিয়া দিছে বাবা, এগুলি তোমার জন্য আমার জন্য। আল্লাহ পাক কবুল করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, আগামী সোমবার 11ই আগস্ট এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় মাঠে